মানুষ হিসাবে আমাদের মূল্য খুব কম। আমাদের মূল্য হলো আল্লাহর কাছে উম্মত হিসাবে। কি হিসাবে? হায় 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 হায়, উম্মত হিসাবে আমাদের কি দাম। কয়জন এখানে পাওয়া যাবে যে ওলামায়ে কেরামের কাছে যায় নবীর নামটা উচ্চারণটা শুদ্ধ করছি? কয়জন পাওয়া যাবে? একজন পাওয়া যাবে। নবীর নামটা উচ্চারণটা শুদ্ধ করছি, যে নবীর নামটা যে উচ্চারণ করি মুহাম্মদ। আল্লাহটা দেখাইতেছি আমি, নবীরটা দেখানোর সুযোগ হবে না, নাহলে নবীরটাও দেখাইতাম। যে নবীর কাছে এই উম্মতের দাম কত, তো দুই চারটা আল্লাহর কাছে দেখাইলাম। আল্লাহর কাছে এই উম্মতের দাম কত? এই উম্মতের দাম এতটুকু। ওলামায়ে কেরাম আমার সাথে একমত নাও হতে পারে, আবার হবেও আশা করি। এই উম্মতের দাম আল্লাহর কাছে এতটুকু, আল্লাহ নিজের দাবি ছেড়া দিছেন, নিজের দাবি। আল্লাহ প্রথম বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু মনে হয় প্রশ্ন আবার চলে আসছে, আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখ দেখে না। ওয়ালা তুখালিকতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। আপনার কথা তো কানে শোনা যায় না। বর্ণনা দিয়ে তো আপনাকে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না। যদিও নাকি আমরা বলি রব আমাদের আল্লাহ, ঠিক না? হ্যাঁ, কিন্তু এইখানে অক্ষর জ্ঞান কতজনের কাছে আছে? একটু হাত উঠান তো, যে বাংলা পড়তে পারেন। এরকম কত লোকের আছি এখানে? বাংলা পড়তে পারেন, বাংলা দেখা পড়তে পারেন, এরকম কয়জন আছি? সবাই, হ্যাঁ ঠিক না? আজ পর্যন্ত তো একজনও পাওয়া যাবে না 99 নামের অর্থ এই বয়সে একবার ধ্যান খেয়ালের সাথে পড়ছি। আলেম ওলামা ছাড়া হাত উঠাইতে পারবেন? 3 চিল্লার সাথে উঠাইতে পারবে না। ও তো 3 চিল্লা বৎসরে দেয়, তারপরেও উঠাইতে পারবে না। ওর তো আল্লাহর 99 নামের সাথে কোনো সম্পর্ক নাই। ও খালি শিখছে একটা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরও আমার উপরে রাগ হয়ে যাবে যে তাবলিগালা হয়ে আপনি তাবলিগের উপরে আঙ্গুল উঠাইয়া দিলেন। ও তো দেখে নেয় আজ পর্যন্ত 99 নামের অর্থ। আপনারা কেউ দেখছেন? যুবক তো সারাদিন নেটের ভিতরে থাকে। এই দিরাই তো পাওয়া যাবে এরকম যুবক যে সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, নাই? সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। কার নেট রাত্রে শেষ হবে আর ওকে ফোন করবে, ওর সাথে সাথে নেট সাপ্লাই দিবে। এই যুবকরাও তো একদিনও 99 নামের অর্থ দেখে নাই। যদি দেখতো তাইলে তো আল্লাহ চিনত আল্লাহকে। আল্লাহ তো নিজের পরিচয় দিছেন 99 নাম দিয়া। তাবলিগালা হইলে রাগ হয়ে যায় না, দিলের ব্যথার থিকা বলতেছি, ব্যথার থিকা। আমিও তাবলিগওয়ালা। কবুল হয়েছে কি হয় না এটা জানি না। দুনিয়ার কোনো মরুভূমি বলতে পারবে না, জঙ্গল বলতে পারবে না যে এখানে আমাদের পানা লাগছে, মহাদেশ বলতে পারবে না। কিন্তু ঘুরতে ঘুরতে এখন এই জায়গায় এসে পড়ছি যে 3 চিল্লাওয়ালা 99 নামের অর্থ এই পর্যন্ত দেখে নেয়। আল্লাহ চিনবে কি? দিনের কথা যখন ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করে শুনবো, তো দিলে গাঁদবে, আমল হবে। আমল, আমলের মৌসুমের বাতাস লাগবে, রৌদ্র লাগবে। এটাকেই মৌসুম মনে করেন। আমলের মৌসুমের বাতাস লাগবে। তখন ওই মানুষটা আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হবে। তখন যুবক হবে, কিন্তু আল্লাহর কাছে আকর্ষণের পাত্র এতটুকু হবে যে জমিনে থাকবে, আকাশে তাকে নিয়ে আলোচনা চলবে। আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় দেখায় বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা,
আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। এতটুকু দামি একজন যুবক হবে, বৃদ্ধ দামি হবে। আমল যখন হবে তো প্রত্যেক মানুষ ফুটবে। যেরকম বললাম না যে ফল কি হবে, ফলবে, ফুল ফুটবে। আমল যখন হবে তখন মনে করেন ফল ফলল, ফুল ফুটলো, চাই ঘ্রাণ না থাকুক ঘ্রাণ। আমাদের দেশে কিছু ফুল পাওয়া যায় যেটার ঘ্রাণ নাই। এই কাগজের ফুলে কোনো দিন এটাকে প্রজাপতি বসে না, তারপরও এটা টাকা দিয়ে কিনা নিয়ে আসছে, ঠিক না? হ্যাঁ, কাগজের ফুলে কি কোনোদিন প্রজাপতি বসে? কোনো দিন প্রজাপতি এটায় বসবে না। কিন্তু হ্যাঁ, এটার কালারে সৌন্দর্যে কিনা নিয়ে আসছে, নাহলে এটাতে ঘ্রাণও নাই, বাস্তবতাও নাই। কিছু ফুল আমাদের দেশে পাওয়া যায় শুধু কালার আছে, কোনো ঘ্রাণ নাই। 14 তারিখ আসলে তো যুবকরা ওইটাও পাগল হয়ে কিনে, ঠিক না? মনে হয় বোঝো নাই? 14 তারিখ বোঝো? না বোঝো না? ফেব্রুয়ারির 14 তারিখ বোঝো তো? হ্যাঁ, যুবকরা সবে কদরের অপেক্ষা না করলে কি হবে? 14 তারিখের অপেক্ষা করে। হুজুররা বুঝবেন না 14 তারিখ কারে বলে, এরা বুঝছে, জাগরে বুঝাইতে চাইছি। এরা 14 তারিখের অপেক্ষা করে, সবে কদরের অপেক্ষা না করলেও। যখন দিনের কথা শুনবো মনোযোগ দিয়া, তখন দিলে গাঁথবে। এই জন্য শুনবো তো, সাথে সাথে দোয়া করবো, আল্লাহ আমল করার তৌফিক দিয়া দেন। যা হোক, কথা আগে বাড়ানো যায়। আমরা মানুষ হিসাবে যতটুক না দামি, মানুষ হিসাবে আমরা বেশি দামি না, অল্প দামি। মানুষ হিসাবে কথা যত ধ্যান দিয়া শুনবেন, আওয়াজ কম হইলেও শোনা যাবে। আর যখন ধ্যান দিবেন না, আপনার কানের ভিতরে লাউড স্পিকার লাগায় দিলেও শুনবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ফাস্তামিউ, কান লাগায়া শোনো, আনসিতু, চুপচাপ শোনো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে দয়ার চাদর তোমাদের উপরে আমি টানায় দিব। হ্যাঁ, রিজিক কে দেয় বলেন তো? হ্যাঁ, রিজিক কার কাছ থেকে আসে? অনেক কেউই তো হাত তুললেন না দেখলাম। আল্লাহর ঘরের জন্য চাইলো, রিজিক আল্লাহ দেয়। চাইলো আল্লাহর ঘরের জন্য, অনেকজনই তো 2-4-5 জন ছাড়া তো কেউ হাত তুললাম না। তাহলে রিজিকটা নিবেন কার কাছ থেকে? আমাকে বুঝান। আল্লাহ যদি বলে আমার ঘরের জন্য চাইলো, তুমি তো হাত উঠাইলা না, রিজিক তো আমিই দেই। ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিক তো আমিই দেই, তোমাকে দিলাম না। কি করবেন? থানায়, কোর্টে? হ্যাঁ, কি করবেন? থানায় কেস, কোর্টে, সুপ্রিম কোর্ট, এর উপরের কোর্ট, কোথায় করবেন কেস বলেন? হাত তো তুললেন না। দেখতে তো ছিলাম আমি, কথার ভিতরে কথা চলে আসছে, এই জন্য বললাম। এটা আমার আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় না। রিজিক তো আল্লাহই দেয়, ঠিক না? এই জন্যই তো আল্লাহ বলছেন, আমার সাথে সে যে খুইলা ব্যবহার করবে, আমিও তার সাথে খুইলা ব্যবহার করব। তুমি যতটুক করবে, আমি আর দ্বিগুণ করব। কিন্তু আমরা তো জানি রিজিক আল্লাহ দেয়, কিন্তু আল্লাহর জন্য চাইলে দেই না। এই জন্য হাদিসে আছে, ঘোড়ার উপরে চড়াই শো যদি, কেননা অতীত যুগে দুনিয়ার সবচেয়ে দামি সওয়ারি ছিল ঘোড়া। অতীত যুগে, বর্তমান যেরকম দামি দামি গাড়ি, মার্সিডিজ, আরো বড় বড় ব্র্যান্ডের গাড়ি আছে, এই গাড়িতে চড়াই শো যদি কেউ বলে আল্লাহর জন্য দাও, হাদিসে আছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, তাহলে তুমি তাকে ফেরত দিও না।
তুমি এই মনে করে দিও যে আমার আল্লাহর নামে চাইছে, আমি ফেরত দেই তো দেই কি কইরা, বাকিগুলা তো সব আমার আল্লাহই আমাকে দিবে। হায়াত দিলে কে দিবে? সুস্থতা দিলে কে দিবে? বিদ্যা বুদ্ধি দিলে কে দিবে? সৌন্দর্য দিলে কে দিবে? সবই তো আল্লাহ দিবে, ঠিক না? সবই তো আল্লাহ দিছে, আল্লাহ দিবে। এই জন্য বলছে আল্লাহর নাম নিয়ে চাইলে কাউকে ফেরত দিও না, চাই যত দামি গাড়িতে বসে আসো। আপনি বলবেন এত দামি গাড়ির মালিক ভিক্ষা করে, ভিক্ষুকের দিকে দেখো না, নামটা কান নিচে এটা দেখো। আল্লাহর ঘরের জন্য চাইছে। আপনাদের তো দেখা উচিত ছিল আল্লাহর ঘর, আর আমাকে সব দিবে আল্লাহ। রাত কোটিপতি, ঠিক না? আছে না নাই? হ্যাঁ, রাত কোটিপতি আছে? আঙ্গুল ফুলা কলা গাছ আছে দুনিয়াতে? নাই। কে বানাইছে? আল্লাহই তো দেয়। এটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে বুঝাবো। না, আপনাদের এইখান থেকে আমার ঢাকা মনে হয় 400 কিলোর কাছাকাছি। বুঝে আসছে? কালকে রাত্রে প্রোগ্রাম শেষ করে রওনা দিছি, সকালে পড়ছি, আবার সকালে রওনা দিছি, আপনাদের এখানে পড়ছি। মধ্যখানে অল্প একটু আরাম হয়েছে, বিদায় কথা লম্বা হবে না। যত ধ্যান দিয়া শুনবো আশা করি বুঝে আসতে পারে। সুরও হবে না, আমার কথায় সুর নাই। সুর আমার কাছে নাই কোত্থেকে দিব? আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে দামি খুব অল্প। মানুষ হিসাবে আল্লাহর কাছে আমাদের বেশি দাম নাই। এতটুকু দাম আছে মানুষ হিসাবে, সৃষ্টির সেরা বলা, সৃষ্টির সেরা বলা যায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষ হিসাবে এতটুকু দাম যে আমরা সৃষ্টির সেরা। মানুষ হিসাবে আল্লাহর কাছে এতটুকু দাম যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের চেয়ে সুন্দর রূপরেখা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন না। মানুষ হিসাবে আল্লাহর কাছে এতটুকু দাম যে কুদরতি হাতের অস্তিত্ব। খালাকতুহু বিয়াদিয়া। মানুষ হিসাবে আমাদের এতটুকুই আল্লাহর কাছে দাম। আরো অল্প একটু আছে মানুষ হিসাবে। দুনিয়ার আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ হিসাবে দুনিয়ার আধিপত্য আমাদের কাছে, দুনিয়ার ভান্ডারের আধিপত্য আমাদের কাছে। কিন্তু মানুষ শেষ হওয়ার সাথে সাথে আরো দুইটা জিনিস আমাদের কাছে রয়ে গেছে। আমাদের দামটা শুধু ওইটার ভিত্তিতে, আল্লাহর কাছে। মানুষ হওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে মানুষের দাম খুব কম। কিন্তু আল্লাহর কাছে যে আমরা দামি, এটা দুই জিনিসের ভিত্তিতে। আল্লাহর কাছে আমরা দামি হইলাম, এক তো হলো মুসলমান হওয়ার ভিত্তিতে, আরেকটা সবচেয়ে বেশি দামি যেই জিনিসের ভিত্তিতে, সেটা হলো উম্মতে মুহাম্মদী হওয়ার ভিত্তিতে। আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। এই ভিত্তিতে আল্লাহর কাছে আমাদের দাম অগণিত দাম। দুই চারটা দেখায় দেখি কথাকে গুছানো যায় কিনা। অগণিত দাম আল্লাহর কাছে, দুনিয়াওয়ালাদের কাছে না। কেননা দুনিয়া তো 60-70 বৎসরের, এটাই সত্য। কয়দিন? 60-70 বৎসরের, এটাই সত্য। দুনিয়া 60-70 বৎসরের। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। শুধু সিগনেচার দিয়ে আসি নাই, বায়োমেট্রিক দিয়েও আসছি আমরা। এটাও মনে রেখেন, শুধু আল্লাহর কাছে সিগনেচার দিয়ে আসি নাই, আমরা সবাই আল্লাহর কাছে সিগনেচার দিয়ে আসছি। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এটা সিগনেচার ছিল, মুখের বুলি ছিল না। মুখের বুলির সাথে সাথে সিগনেচারও ছিল। আমরা সবাই সিগনেচার করে আসছি, আবার বায়োমেট্রিক দিয়েও আসছি। বায়োমেট্রিক চিনেন? আঙ্গুলের ছাপ দিয়ে আসছি, ছাপ। কোরআন এই জন্যই বলে, কোরআনে আছে
তোমাদের আঙ্গুলের ছাপ তোমাদেরকে ফেরত দিব। বিদায় আল্লাহর কাছে আমরা দামি সবচেয়ে বেশি যেই ভিত্তিতে, সেটা হলো উম্মতে মুহাম্মদী হওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? উম্মতে মুহাম্মদী হওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে আমাদের দাম, এত দাম যে আপনি বর্ণনা দিয়ে শেষ করতে পারবেন না কত দাম। ভাইবাও শেষ করা যাবে না যে আমাদের দাম কত। যদি আমাদের দাম না হইতো উম্মত হওয়া হিসাবে, সমগ্র মানুষের উপরে কুদরতি হাত একবার লাগাইছেন, আমাদের উপরে 3 বার লাগাইছেন। 3 বার। কয়বার? 3 বার লাগাইছেন কুদরতি হাত। একবার জন্ম লগ্নে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন, দ্বিতীয় বাছাই পর্বে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছেন। ওয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। মানব জাতির ভিতর থেকে আল্লাহ বাঁচতে 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 আমার নামটা যখন আসছে, আমি যখন আসছি, তো আল্লাহ কুদরতি হাত দিয়া ভোলা ধরা বলছেন, যাও তোমাকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলাম। দ্বিতীয়বার কুদরতি হাত লাগছে বাছাই পড়বে, তৃতীয়বার কুদরতি হাত লাগছে যে বাছাই করার পরে আল্লাহ ভাবছেন বাছাই তো করলাম, কিন্তু যদি চিহ্ন না দিয়া রাখি এটা হারায় না যায়। চিহ্ন না দিয়া রাখলে হারায় যাবে, আলাদা না করে রাখলে হারায় যাবে, সবগুলোর ভিতরে আবার মিশা যাবে। আমি যে বাইসা বাইসা ফলটা নিলাম, এটা আবার মিশা যাবে, আবার বাঁচতে হবে। তো আল্লাহ আমাদের উপরে কুদরতি হাত দিয়া লেবেল লাগাইছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচেয়ে দামি উম্মত। এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আমরা যে বয়স কম পাইছি, এটাও আমাদের নবীজির কারণে। বয়স কম আমাদের, 60-70 বছর। কেন জানেন? যদি অন্য উম্মতকে হাজার হাজার বৎসর দিছেন, আপনি বলবেন আমাদেরকে তো 1000 বৎসর দিলে পারতো। আল্লাহ বলে পারতাম বটে, আর 1000 বৎসর পাওয়াই উচিত ছিল আমাদের, কিন্তু ভালোবাসার প্রকাশ পাইতো না 1000 বৎসর দিলে। 60-70 বৎসর দিছেন ভালোবাসার প্রকাশের জন্য, যে তোমরা আমার বন্ধুর উম্মত, তোমাদেরকে বেশি পরিশ্রম করাই তো করাই কি করা। বেশি বয়স দিলে বেশি পরিশ্রম করতে হইতো। 60-70 বৎসর এই জন্য দিছেন যে আমাদের বেশি পরিশ্রম না করতে হয়, বেশি খাটতে না হয়। যতদিন থাকবো অতদিন খাটতে হবে। বয়স কম, খাটা কম, কম যেন খাটতে হয়। আল্লাহ কম খাটলে সওয়াব কম হবে না? তো এটাও জানায় দিছেন, না 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 না, সওয়াব কম দিব না। কাউকে জোহর পর্যন্ত দিব, কাউকে জোহর থেকে আসর পর্যন্ত দিব, ভালোবাসি, আর তোমাদেরকে পুরা দিনেরটা দিব। আমাদের বয়সও দিছেন এই জন্য, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। বোঝেন আমার কথা? 60-70 বছর দিয়েও মনে হয় আল্লাহ বেশি দিয়া দিছেন। তারপরে আল্লাহ নিজেই কমাইতেছেন, কয় না এটাও বেশি হয়ে গেছে। তো আল্লাহ কমায়া দিতেছেন। প্রথম 15 বছর মাফ, বালেগ না হওয়া পর্যন্ত মাফ, সব মাফ, কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। বালেগ হওয়ার পরে যেটুক থেকে যায়, আল্লাহ ভাবতেছেন এইটাও বেশি হয়ে গেছে। ভালোবাসার পাত্রকে এতগুলা দেই কি কইরা? তা আবার সিস্টেম করছেন, যতক্ষণ ঘুমাবে মাফ, যতক্ষণ ঘুমাবে কি রুফিয়াল কালাম আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হয়, সজাগ না হয়, কলম তার বিরুদ্ধে কিচ্ছু লেখে না। জিজ্ঞাসা করেন, মাফ করে দিয়েছেন উম্মত হওয়ার কারণে। উম্মতের কারণে দেখাইতেছি এগুলা। মানুষ হিসাবে আমাদের মূল্য আল্লাহর কাছে অনেক কম, উম্মত হওয়া হিসাবে আল্লাহর কাছে আমাদের অগণিত দাম। এত দাম
যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যে কত দাম। কিছু বললে আমার ডাইন বামের ওলামায়ে কেরামও মনে হয় মানবে না, ডাইন বামের ওলামাও মানবে না। যদি আমি বলতে যাই কেউ মাইনা নিবে না মনে হয় সহজে। আমার তো মনে হয় এই উম্মত হিসাবে দাম দেখতে 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 আমি এই সিদ্ধান্তে পড়ছি যে এই উম্মত জমিনে আসারই ছিল না, এই উম্মতকে বাছাই করছে না সিধা জান্নাতে পাঠায় দেওয়া দরকার ছিল। কিন্তু যদি ওলামায়ে কেরাম বলে জমিনে কেন আসলো, জমিনে আসার একটা কারণ আছে। আমরা জমিনে এই জন্য আসছি, এই জন্য যে কেউ যেন আঙ্গুল না উঠাইতে পারে। কেননা কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। শুহাদা আলান নাস, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমরা দাঁড়াবো সমগ্র উম্মতের উপরে। আল্লাহের কিতাব নাই না, আল্লাহ বলে তোর মনে নাই তাতে কি আসে যায়, তুই নিমক হারাম হইতে পারিস, আমি হই কি করা। আল্লাহ তো যাকে ভালোবাসে তাকে আর কোনোদিন দুশ্মন বানান না। আল্লাহ যাকে মাফ করেন তাকে আর কোনোদিন গুনাহগার বানান না। আল্লাহ যাকে কাছে করেন তাকে আর কোনোদিন দূরে করেন না। হায় হায়, আল্লাহ তো এক হাসির উপরে জান্নাত দিয়া দেন, হাসির উপরে। কি হ্যাঁ, হাসিও না, এটাকে ড্রামা বলা যায়। ড্রামা কি, ড্রামা বোঝেন? অভিনয়ের উপরে জান্নাত দিয়া দেন। দেখামু অভিনয়ের উপরে। স্বামী রাত্রে উঠলো, স্ত্রী ঘুমায় আছে পাশে, পানি নিল, একটু ছিটা মুখে দিল, লাফ দিয়া উঠলো, হাসি দিয়া বলল তাহাজ্জুদ পড়বা না? আল্লাহ বলে হাইসা দেয় দেখা। আর হাদিসে আছে মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব, যার কর্মে আল্লাহ হাইসা দেয় তাকে আর কোনোদিন শাস্তি দেয় না, না 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 না। আর যাকে শাস্তি দেয় না তাকে কোথায় দিবে? কোথায় দিবে? হ্যাঁ, জান্নাত মানে টিনের ঘর, ঠিক না? এরকম যুবক তো জান্নাত চিনেই না, এই জন্যই তো সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে আর দেখা দেখা মজা লইতে থাকে, ঠিক না? দৌড়াও না, শুয়াও না, ঠিক না? ধরা বোঝো, ছোঁয়া বোঝো, এমনকি ফোন করলেও খবর আছে, ঠিক না? খালি দেখা দেখা মজা লো। রাগ হয়ে গেল তোমরা? হ্যাঁ, তোমরা তো জানোই না জান্নাতে কি বানায় রাখছে। তোমরা তো 14 তারিখের অপেক্ষায় থাকো, ঠিক না? জান্নাতে প্রত্যেক ঘন্টায় 14 তারিখ হবে, ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে। মেসেজ না, ভিডিও কলিং হবে। তাওয়াল ইলাইয়া, পুরাটা দেখায় বলবে কি বানায় রাখছে তোর লেগে আল্লাহ, আয় না। তখন আর হুন্ডায় তেল আছে কিনা না আছে এটা দেখতে হবে না। এই দুনিয়ার ডিজিটাল হুন্ডা না, ডিজিটাল ঘোড়া না, যেটা তেল দিয়া চলে, ওটা সুপার ডিজিটাল। ওটার পাখা আছে, পাখা। লাহু আজনিহাতান, আল্লাহ বানায় রাখছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর ওইখানে চোখের পলকে উড়া যায় নামবে। আবার একা নামবে না, তোমাকে হুন্ডায় উঠলে তো বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কি যুবক গো, মোটর সাইকেলে উঠলে বাপ ভিন্ন হয় না? না হয় না? হ্যাঁ, সত্য তো। আর পিছে যদি কেউ থাকে ফুল চার্জ, ঠিক না? ওইখানেও থাকবে, চিন্তা করো না। আবার লয়ে যাবে লোকে কইরা যে দেখ চল যাই, ফোন করছে, দেখি তুই সুন্দর না হয় সুন্দর। লোকে লয়ে যাবে। আল্লাহ বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা। চেহারাটা বানায় রাখছেন কাফুর আল আবিয়াদ, হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকে। লেহেঙ্গা বুঝো? 3 কিলোমিটার ঘের হবে লেহেঙ্গা। শরীর থেকে 4 প্রকারের সুগ্রাণ পাই। আসো, সত্য এটাই। কতটুকু আল্লাহ লাজ রাখলাম, কতটুকু আল্লাহ রসুলের লাজ রাখলাম, কতটুকু আল্লাহর সম্মান রাখলাম, কতটুকু আল্লাহর রসুলের রাখলাম। কিছু যদি না করতো এই উম্মত, কিছু, শুধু একটা কাজই যদি করতো, বেশি না, একটা কাজ, আল্লাহর ঘরের সাথে
নামাজের সাথে সমস্ত উম্মত যদি নিজেকে সংযুক্ত করত, একটা কাজই করত, কিচ্ছু না করত, শুধু নামাজ, শুধু আল্লাহর ঘর, আল্লাহর ঘর। যদিও আমি শুনতেছিলাম, যদিও উলামায়ে কেরাম বলে মসজিদ আল্লাহ ধ্বংস করবে না, মসজিদ কিয়ামতের আগে উঠায় নিয়ে যাবে, সব ভাঙ্গা চুরমার করবে, আল্লাহ নিজের ঘর চুরমার করবে না। এটার প্রমাণ আমি পাইছি প্রথম সুনামিতে। আমি 3.5 মাস পরে ইন্দোনেশিয়া গেছি সুনামির, তখনও উদ্ধার অভিযান চলতেছিল। 8.5 ঘন্টার ফ্লাইট ছিল আমার, টানা চুপ জাকার্তা। ওইখানে পৌঁছার পরে আমি গাড়িতে 350 কিলোমিটারে 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না, কিন্তু একটা মসজিদেও একটা সুতার তাক ছিল না। তখন বুঝে আসছে আমার যে আল্লাহ সব ভাঙলেও নিজেরটা ভাঙবো না। নিজের ঘর উঠায় নিয়ে যাবে কিয়ামতের আগে, নিজের ঘর আল্লাহ জমিনে রাখবে না। 2টা জিনিস উঠায় নিবে, নিজের ঘর উঠায় নিবে, কোরআন উঠায় নিবে। এই উম্মত যদি শুধু মসজিদের সাথে সম্পর্ক যুক্ত। আসতেছে রমজান, সবে বরাত চলে গেছে গতকালকে, রমজান আসতেছে। আসেন যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আপনাদের পায়ে হাত রেখা বলি, আসেন। শাবানের মাস, সবে বরাত ছিল রমজানের কাতারে দাঁড়ানোর জন্য, সিরিয়ালে দাঁড়ানোর জন্য। সিরিয়াল বোঝেন? কিছু জিনিসে প্রস্তুতি নিয়ে সিরিয়ালে দাঁড়াইতে হয়। সিরিয়ালে দাঁড়ানোর জন্য ছিল সবে বরাত, চলে গেছে, সিরিয়ালে দাঁড়াবো আমরা। রমজান আসতে দেরি, পাইতে দেরি, রহমতের চাদর মাথার উপরে আসতে দেরি। যার মাথায় রহমতের চাদর আসবে তার উপরই মাগফিরাতেরটা আসবে, আর যার উপরে মাগফিরাতেরটা আসবে তার নামই জাহান্নাম থেকে মুক্তির চিঠি শুরু হবে। এই জন্য আজকের সবার থেকে, মসজিদের আয়োজন থেকে আজকে ওয়াদা করি, এটাই আল্লাহর শান আর মান। আল্লাহর মান রাখা হবে, আল্লাহ রসুলের মান রাখা হবে। অবেলার ওয়াজ তো সময়ও হাতে নেই, নাহলে শোনানো যাইত যে রসুল আমাদেরকে কতটুকু ভালোবাসে। শুধু 3টা শব্দ শুনে নেন। কোরআন বলতেছে, কোরআন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। রউফ আল্লাহর সিফাত। আল্লাহ বলতেছে, বন্ধু শুধু আমি রউফ না, উম্মতের জন্য আপনিও রউফ। আমি তো বন্দার জন্য রউফ, আমি তো আপনি উম্মতের জন্য রউফ। আমি তো বন্দার জন্য রহিম, আপনি উম্মতের জন্য রহিম। আল্লাহ নিজের সিফাত বন্ধুকে দিয়া দিয়েছেন, কতটুকু ভালোবাসা। লাজ রাখি, লাজ রাখি, সত্য এটাই। সুনামগঞ্জের মানুষ, সত্য এটাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পক্ষে না নিলাম, বিরুদ্ধে যদি মোকদ্দমা দায়ের করে দিল, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, এটা যদি কিয়ামতের দিন বলে দিল, আর যদি বলে দিল সুরকান সুরকান লিমান গায়্যারা বাদি, পিছে যাও পিছে যাও, যদি বলে দিল, খোদার কসম আমার মনে হয় না ওদেরকে দুনিয়ার কাফেরের থেকেও নিচের স্তরে ফেরেশতা নিক্ষেপ। আর যদি পক্ষে চলে আসলো, পক্ষে কোরআনও বলে, হুজুর বলতেছিল, ওয়াজ করতেছিল, আমি শুনতেছিলাম, মদিনা মুনাওয়ারায় রওজার উপরে আয়াত লেখা আছে, আপনার উম্মত যখন গুনাহ করতে করতে আপনার কাছে আসবে, ইন জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাবে, তো আমি ওর গুনার দিকে দেখবো না, ওর দিকে দেখবো না। আল্লাহ বলেন, আল্লাহ বলে, আমি বন্ধু আপনার দিকে দেখবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি ইশারা করেন আমি মাফ করে দিব, কত করলো আমি তাকাবো না। এই জন্য আজকে সবাই ওয়াদা করি যে মসজিদের সাথে সম্পর্ক জড়ব, নামাজের সাথে আজকের থেকে কোনো দিন আর সম্পর্ক, এই 2 জিনিস থেকে বিচ্ছেদ ঘটাবো না। রাজি? ওয়াদা পাক্কা, কিন্তু পাক্কা। নামাজ যুবকরা কি বলে? আর 2টা ওয়াদা যুবকদের থেকে নিব। একটা নিব যুবকদের পায়ে হাত রেখা, রমজান আসতেছে, খোদার কসম তোমরা নেট চালাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমরা ওয়াদা করো রমজান মাসে আমরা গুনায় আমাদের নেট ব্যবহার করব না।
কোন যুবক ওয়াদা করতে পারে গুনার কাজে আমরা আমাদের নেট ব্যবহার করব না? আল্লাহ কবুল করো। আর আরেকটা সবার কাছ থেকে নিব 1 মাসের জন্য। আমি বৈধ না বৈধ বলতেছি না, ফতোয়া দিতেছি না। 1 মাস আমরা রমজানের মাস টেলিভিশনে চক্ষু লাগাবো না। পারবেন? যে রমজান মাস আমরা টেলিভিশনে চোখ দিব না, রমজানের পবিত্রতার কারণে। আপনি জানেন না রমজান কোন মাস? কি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন? রমজান কি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই উম্মতকে। হায় হায়, আমি যদি খুইলা দেখাইতে পারতাম, বলতে পারতাম আমার জাতিকে যে আল্লাহ উম্মত হওয়ার কারণে আমাদেরকে কতটুকু ভালোবাসেন, কতটুকু আমাদেরকে দিছেন। আল্লাহ যদি আমাকে দিত তাহলে আমি জাতির বুক ফাইরা ঢুকাইয়া দিতাম যে সামনের মাসটা কোন মাস আসতেছে। করবো তো ইনশাআল্লাহ। আর পাশে জমিনে না আসলে উম্মত বলতে পারে এরা তো জমিনই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তো দেয় কি করে। আল্লাহ মনে হয় এই জন্য আমাদেরকে জমিনে মাত্র পাওটা লাগায় নিয়ে গেলেন। 60-70 বৎসর আর কি, 1000 বৎসরের সামনে 60-70-এর তো আমি দেখাইলাম মাফ। প্রথম 15 বৎসর মাফ, ঘুমানোর সময় মাফ, তারপরে আর রইল কতটুকু। এখন বয়স কমানোর আর সুযোগ নাই, তো আল্লাহ আরেকভাবে আমাদের উপরে দাম দেখাইতেছেন যে আরেকভাবে তোমাদেরকে দাম দেখাই। বয়স তো আর কমানো যাবে না, তো এখন কি করবেন? ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না। নজরদারি বোঝেন? কি জিও কি বলেন? নজরদারি কাকে বলে? চোখে চোখে রাখা হয় না মানে কি? সিআইডি গিরি করা হয় না, ঠিক না? সিআইডি গিরি বোঝেন? বুলতুরুটি বেশি ধরা হয় না ভালোবাসার পাত্রের। হ্যাঁ, বাপ ছেলের বুলতুরুটি বেশি ধরেন না, জানে ধরলে নিজেরও তো দোষ হবে, ঠিক না? কি মানুষ বলতে পারে কেমন বাপ কেমন ছেলে, ঠিক না? বাপেরও তো বদনাম হইতে পারে, ঠিক না? বাপ ছেলের বুলতুরুটি বেশি ধরেন না, আল্লাহও আমাদের বুলতুরুটি বেশি ধরতে চান না। এই জন্য আগেই বইলা দিছেন ওয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেই, ধরি না। এমনি অনেক, কতগুলা? অল্প, কলিল। ওয়াফু আন কলিল না কাসীর, অনেক গুনাহ এমনি মাফ করে দিই। ভালোবাসার পাত্র তোমাদেরকে চোখে রাখি না, চোখে চোখে রাখি না, নজরদারিতে রাখি না। তোমাদের গুনাহ দেখাও দেখি না, তোমাদের গুনাহ ধরেও ধরি না, তোমাদের গুনাহগুলাকে গুনাহই মনে করি না। ইয়াফু আন কাসীর, অনেক গুনাহ মাফ করে দেই। কেননা তোমরা উম্মত হিসাবে ভালোবাসার 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 পাত্র। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তারপরও যদি কিছু থেকে যায়, তা আল্লাহ বলে ভালোবাসার পাত্র, ব্যবস্থা করে দিতেছি। মোসাফা করলেও মাফ করে দিই, মসজিদের দিকে হাঁটলেও মাফ করে দিই, রাস্তার থেকে কাটা সরাইলেও মাফ করে দিই, নমাজের থেকে নমাজে ঢুকতে দেরি মাফ করতে দেরি করি না, জুমার থেকে জুমা পা দিতে দেরি মাফ করতে দেরি করি না, রমজান থেকে রমজানে ঢুকতে দেরি মাফ করে দিতে দেরি করি না। ভালোবাসার পাত্র। মানুষ হিসাবে আমাদের মূল্য খুব কম, আমাদের মূল্য হলো আল্লাহর কাছে উম্মত হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? কার উম্মত আমরা? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, কি সুনামগঞ্জ তো ধীর না সিলেট? দিরাই কি সুনামগঞ্জ না সিলেট? হ্যাঁ, সুনামগঞ্জেই বলি। এক থানা বললে আরেক থানার মানুষ চেতা যাবে, ঠিক না? রাগ হয়ে যাবেন বললে। হায় 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 হায়, উম্মত হিসাবে আমাদের কি দাম? কয়জন এখানে পাওয়া যাবে যে ওলামায়ে কেরামের কাছে যায় নবীর নামটা উচ্চারণটা শুদ্ধ করছি? কয়জন পাওয়া যাবে? একজন পাওয়া যাবে?
নবীর নামটা উচ্চারণটা শুদ্ধ করছি, যে নবীর নামটা যে উচ্চারণ করি মুহাম্মদ। আল্লাহটা দেখাইতেছি আমি, নবীরটা দেখানোর সুযোগ হবে না, নাহলে নবীরটাও দেখাইতাম। যে নবীর কাছে এই উম্মতের দাম কত, তো দুই চারটা আল্লাহর কাছে দেখাইলাম। আল্লাহর কাছে এই উম্মতের দাম কত, এই উম্মতের দাম এতটুকু। ওলামায়ে কেরাম আমার সাথে একমত নাও হইতে পারে, আবার হবেও আশা করি। এই উম্মতের দাম আল্লাহর কাছে এতটুকু, আল্লাহ নিজের দাবি ছেড়া দিছেন, নিজের দাবি। আল্লাহ প্রথম বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো, কিন্তু মনে হয় প্রশ্ন আবার চলে আসছে, আপনাকে মানবো তো মানবো কি কইরা? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখ দেখে না। ওয়ালা তুখালিক তুকাদ্দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, বর্ণনা দিয়ে তো আপনাকে শেষ করা যায় না, আপনি তো একটা পদের মালিক না। যদিও নাকি আমরা বলি রব আমাদের আল্লাহ, ঠিক না? হ্যাঁ, কিন্তু এইখানে অক্ষর জ্ঞান কতজনের কাছে আছে? একটু হাত উঠান তো, যে বাংলা পড়তে পারেন। এরকম কত লোকের আছি এখানে বাংলা পড়তে পারেন, বাংলা দেখা পড়তে পারেন, এরকম কয়জন আছি? সবাই, হ্যাঁ ঠিক না? আজ পর্যন্ত তো একজনও পাওয়া যাবে না 99 নামের অর্থ এই বয়সে একবার ধ্যান খেয়ালের সাথে পড়ছি। আলেম ওলামা ছাড়া হাত উঠাইতে পারবেন? 3 চিল্লার সাথে উঠাইতে পারবে না। ও তো 3 চিল্লা বৎসরে দেয়, তারপরেও উঠাইতে পারবে না। ওর তো আল্লাহর 99 নামের সাথে কোনো সম্পর্ক নাই। ও খালি শিখছে একটা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরও আমার উপরে রাগ হয়ে যাবে যে তাবলিগালা হয়ে আপনি তাবলিগের উপরে আঙ্গুল উঠাইয়া দিলেন। ও তো দেখে নেয় আজ পর্যন্ত 99 নামের অর্থ। আপনারা কেউ দেখছেন? যুবক তো সারাদিন নেটের ভিতরে থাকে। এই দিরাইতেও পাওয়া যাবে এরকম যুবক যে সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, নাই? সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। কার নেট রাত্রে শেষ হবে আর ওকে ফোন করবে, ও সাথে সাথে নেট সাপ্লাই দিবে। এই যুবকরাও তো একদিনও 99 নামের অর্থ দেখে নাই। যদি দেখতো তাইলে তো আল্লাহ চিনতো আল্লাহকে। আল্লাহ তো নিজের পরিচয় দিছেন 99 নাম দিয়া। তাবলিগালা হইলে রাগ হয়ে যায় না, দিলের ব্যথার থিকা বলতেছি, ব্যথার থিকা। আমিও তাবলিগওয়ালা। কবুল হয়েছে কি হয় না এটা জানি না। দুনিয়ার কোনো মরুভূমি বলতে পারবে না, জঙ্গল বলতে পারবে না যে এখানে আমাদের পানা লাগছে, মহাদেশ বলতে পারবে না। কিন্তু ঘুরতে ঘুরতে এখন এই জায়গায় এসে পড়ছি যে 3 চিল্লাওয়ালা 99 নামের অর্থ এই পর্যন্ত দেখে নেয়। আল্লাহ চিনবে কি? আল্লাহ তো নিজের নামের দিয়ে পরিচয় দিছে যে আমি কে। আল্লাহ পরিচয় দিছে, আল্লাহ কে? তো বলছে রহমান। আল্লাহ কে? তো বলছে রহিম। আল্লাহ কে তুমি? তখন আল্লাহ পরিচয় দিছে রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিনুল, মুহাইমিনুল, আসিসুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইজ্জুল, মুযিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিয়ুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈসুল, শহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিয়ুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, الحي القيوم الواجد الماجد
واحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু ৯৯ নাম দিয়া নিজের পরিচয় দিয়েছেন। আমি আল্লাহ কে, কাকে মানতে বলতেছি? কিন্তু প্রশ্ন উঠা গেল, এক নামের মানুষ, এক পদের মানুষকে ঠুকায়া পাওয়া যায় না। আপনি তো ৯৯ পদের, আপনাকে ঠুকায়া পাবো তো পাবো কোথায়? দেন ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, চোখে তো দেখা যায় না, কানে তো শোনা যায় না। তো আল্লাহ যেন নিজের দাবিকে উঠায় নিয়ে নিতেছেন শুধু উম্মত হিসাবে। উম্মত মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমাকে মানতে হবে না, আমার বন্ধুকে মানলেই হবে। আমারটা রাখলাম, আমার বন্ধুকে মানলেই হবে। আমার বন্ধুকে মাইনা দেখায় দাও, তুতি ওহু তাহতাদু। আমার বন্ধুকে মাইনা দেখায় দাও। জানি না বুঝাইতে পারলাম কিনা। আল্লাহ যেন নিজের দাবি পর্যন্ত উঠায় নিয়ে আনিছেন এই উম্মতের মর্যাদায়। কিন্তু আমি যদি দিরার যুবকদেরকে জিজ্ঞাসা করি যে যুবক, তোমাকে এত বড় মর্যাদা আল্লাহ দিল নবীর কারণে, নবীরটা বাদেই দিলাম, আল্লাহ দিল এত বড় মর্যাদা, আজ পর্যন্ত যতবার, আরে যুবক কেন, এই পুরা মজমাকে বলতেছি, আজ পর্যন্ত যতবার চুল কাটলাম, কোনদিন কি সেলুনে যায় বললাম যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটে দিবে? নবীর কারণে আমি আল্লাহর কাছে এত দামি, নবীর কারণে আল্লাহ আমাকে এত দাম দিল, এত দাম দিল, আমার চুলটা আজকে নবীর আদর্শ মতো কেটে দিবে। এরকম বইলা আজ পর্যন্ত কেউ একবারও কি চুল কাটছে? যদিও বলতো আপনি একবার কেন কাটবেন, বলে কিয়ামতের দিন সুযোগ বাহির করতে চাই। কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো হাত পাইতা বলবো, একবার হইলো আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কি দিবেন একটু দেন না। আজকের বাদশাহ তো আপনি, কিয়ামতের বাদশাহ আমাদের নবীজি। আল্লাহ মালিক, আমি মালিক, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু বাদশাহ আমাদের নবীজি। বিশ্বাস হয় না? যদি ভাবেন তাহলে হইতে পারে, বুঝে আসতে পারে। কিয়ামতের দিন কাউকে বলবে না ৩১২ জন রসুল থাকবে, ৪ জন উলুল আজমি মিনার রসুল থাকবে, ১.৫ লক্ষ নবী থাকবে। কাউকে আল্লাহ এই কথা বলবে না সালতো তা শাফি তো সাফা, শুধু বন্ধুকে বলবে সালতো তা শাফি তো সাফা। আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। দুনিয়াতে থাকতেই যাকে শুনায়া দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কে রাজি হইল আর না হইল আমার উপরে। বন্ধু, এটা আমার বিষয় না, আপনি রাজি হইলেন কিনা এটা আমার বিষয়। আমি আপনাকে রাজি করা ছাড়ব, কে আমার উপরে রাজি হইল না না হইল এটা আমার বিষয় না। আমি দেখবো আপনাকে। ওই রসুল যে কিয়ামতের বাদশাহ, লিওয়াউল হামদি বিয়াদি, আল্লাহর ঝান্ডা কিয়ামতের দিন যার হাতে থাকবে, শাফাতে কুবরার মালিক যিনি, ওই পর্যন্ত হিসাব কিতাব শুরু হবে না। ১.৫ লক্ষ নবী, ৩১২ জন রসুলের চিৎকারে আরশ কাঁপবে, রব্বি নফসি নফসির চিৎকার। আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না যাবে। যখন সেজদায় যাবে তো আল্লাহ চিৎকার দিয়া বলবে ইরফা রাসাক। বন্ধু, জানি না আমার কথা কে কিভাবে নিবে। আল্লাহ মনে হয় আমার তাখাইয়ুল বলতেছি, আমার ধারণা বলতেছি, আল্লাহ মনে হয় অপেক্ষায় ছিলেন যে বন্ধু চাবে কখন, নামবো কখন, বন্ধু সুপারিশ করবে কখন আর আমি নামবো কখন, এই অপেক্ষাই মনে হয় আল্লাহ ছিলেন। নাইলে সবাই নাফসি নাফসির চিৎকার, আল্লাহর আরশ কাঁপাইল, মনে হয় কিছু আসতে যাইতে ছিল না। আল্লাহ অপেক্ষা ছিলেন, তাকায় ছিলেন আমার বন্ধু কখন সেজদায় যাবে। সেজদায় চাইতে দেরি। জীবনে তো একদিনও চুল কাটলাম না, ওই দিন দেখা হইলে তো বলতে পারতাম
একদিন চুল কাটছি, কি দিবেন দেন না? কি সুযোগ হইতো না? হইতো না? কি যুবক ভাবো না একটু, তোমাকে কোন যুবক, ওই যুবক, হায় হায় হায়, ওলামা দেখাইতে পারবে না আমাকে কোন উম্মতের যুবকের এই দাম ছিল না, এই উম্মতের যুবকের যে দাম। আল্লাহ নিজে বলতেছে লাউলা শাবাবা খুশা, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যারা আমার ভয়ে আমার বন্ধুর রূপে রূপান্তরিত হইয়া লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে, এরা যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, এক করুণা কি এরকম শত করুণা দিয়া তোমাদেরকে সাইজ করে দিলাম, পারি না কিন্তু এই যুবকগুলোর জন্য পারি, যারা আমার ভয়ে বন্ধুর রূপে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। যুবক, এই দাম কোন উম্মতের যুবককে আল্লাহ দেন না, তোমাকে যে দাম দিছে। সেজদায় যাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া কিতাবে লেখা আছে, উলামা মুতালা করে নিলে নিতে পারেন, ওইখান থেকে তাহকিক করতে পারেন হাদিস কত নম্বর। যুবক সেজদায় যাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। চাহালা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি, সবকিছু গুছায়া নিয়া গাট্টি বাইন্দা আমার কদমে রেখে দিয়েছে। যুবক তার যৌবনকে গাট্টি বাইন্দা গুটায়া নিয়া আমার কদমে রেখা দিছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ফেরেশতারা আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। বানাও এর জন্য আরশের নিচে, বানাও এর জন্য আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি। কিয়ামতের দিন যুবক আসবে আর ওই গ্যালারিতে বসবে আর হিসাব কিতাব দেখবে আমি কিভাবে করি। ওই দিন দেখবে যুবক ওই গ্যালারিতে বসে, আমরাও বসবো। 7টা গ্যালারি হবে, 7টা আরশের নিচে, এক এক গ্যালারিতে এক এক দল ঢুকবে। মজার বিষয় তো এটা, আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে রাখবে না। কিয়ামতের মাঠে আমরা দাঁড়াবো না ইনশাআল্লাহ। আমাদেরকে তো আল্লাহ দাঁড় করাবে আল্লাহর পাশে, স্টেজে দাঁড় করাবে, স্টেজ আমাদের জন্য স্টেজ বানাবে। যতক্ষণ স্টেজে না আসি ততক্ষণ আরশের নিচে গ্যালারিতে রাখবে, গ্যালারিতে সব চলবে ওইখানে। আমল নামা তো উঠতে উঠতে চলে আসবে, দেওয়া হবে, উঠতে উঠতে আমল নামা হাতে চলে আসবে। এই জন্য কথা আজান হয়ে যাইতেছে, আমিও কথাকে গুছায় নিয়ে আসতেছি। আউলম্বা করতে চাইতেছি না, গুছায় নিয়ে আসতেছি। মানুষ হিসাবে আমাদের দাম কম, উম্মত হিসাবে আমাদের দাম অনেক বেশি, এত বেশি যে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। জানি না ভাবলে বুঝবেন কিনা, নামাজ কয় ওয়াক্ত ছিল? কয় ওয়াক্ত ছিল? পরি কয় ওয়াক্ত? আল্লাহ বন্ধুর দিকে চায়া সংখ্যা কমায়া দিছেন। কি বন্ধুর দিকে চায়া সংখ্যা কমায়া কত দিছেন? আমাদের দিকে চায়া সওয়াব ঠিক রাখছেন। সওয়াব কয় বেলা? কত করবেন? 5 সওয়াব। আল্লাহ কয় এটাও বুঝি কম হয়ে গেছে, বন্ধুর উম্মতের 50 দিন, এটাও কম, এটাও কম। জামাতে পড়লে আরো 27 গুণ বাড়ায় দিন, আরো 27 গুণ। তো কত হইল? এক ওয়াক্ত কয় ওয়াক্ত হইল? এক ওয়াক্ত 10, আবার 27 দিয়ে পূরণ দেন, কত হইল? কত? আরে 270 কন্যা। কত? এক বেলাকে 270 বাড়ায় দিছে ভালোবাসায়। উম্মত হওয়ার কারণে কাউকে বাড়ান নাই। মুসা আলাইহিস সালাম তো বলছে 5 বেলাও আপনার উম্মত পড়বে না, কমায় নিয়ে আসেন। লজ্জা লাগে, কিন্তু ভিতরে ব্যথাও ছিল, উম্মত না পড়লে কি চেহারা দেখাবো। আল্লাহ বলে আপনি একা ভালোবাসেন না, আমিও তো উম্মতকে ভালোবাসি।
কি করবেন আপনি? কয় আমি নিজে যাইয়া ডাইকা ডাইকা সঙ্গে নিয়ে পড়ায় নেব, এই জন্যই আজান। আমি ডাইকা ডাইকা সঙ্গে নিয়ে পড়ায় নিব। প্রশ্ন আসে তারপরও যদি না পড়ে তো ফরজের ঘাটতি থেকে যাবে। আপনি চিন্তা করেন না, রমজানের 70 গুণ বাড়ায় দিব। ঘাটতি তো পুরা হবে, হবে তো হবে, আরো বড় একটা ঘাটতি থেকে যাবে। রমজান 1 মাস কয় মাস? 1 মাস কয় মাস? 70 মাস। বৎসর কয় মাসে? 70-এর থেকে 12 বাদ দেন, কয়দিন থাকে? আরো 58 মাস থাকে, ঠিক না? 50 আরো 8, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মনে হয় দিয়া ভাবতেছেন এটাও মনে হয় অল্প হয়ে গেছে। ভালোবাসি যদি প্রশ্ন করে বসলো যে মাত্র 58 মাসের ঘাটতি দিলেন, কি দিলেন? এটা কেমন ভালোবাসা হইল? এটা কেমন ভালোবাসা হইলো? তাই কয় ঠিক আছে, 1 রাত্র 1000 মাস বানায় দিলাম, 83 বছর। এইবার তো মন বলল ফরজের ঘাটতি যেন না থাকে, কিন্তু তারপরও রমজানে কয়জন নামাজ পড়ে? আমাদের দাম মানুষ হিসাবে না, আল্লাহর কাছে মানুষ হিসাবে খুব কম। মানুষ হিসাবে না, আমাদের দাম হইল উম্মত হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? যতটুক দেখাইলাম এতটুকুই যথেষ্ট হওয়া উচিত। বাত একটা টিপলেই বলা যায় পুরা হাড়িটা বেশি কি হয়েছে না। কিন্তু এখন আসল জায়গায় আসি, উম্মত হিসাবে যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিল, ওই আল্লাহ আল্লাহর রসুলের লাজ আমি কতটুকু রাখি? লাজ বোঝেন? এর সম্মান কতটুকু আমরা রাখি? যুবক, কথা শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি। আপনারা তো এলাকার থেকে আসছেন, আমি বড় দূর থেকে আসছি। উঠাউঠি না করি, ভাবেন আজকে বৈশা যে আল্লাহর কতটুকু আমি সম্মান করি। আল্লাহ তো সম্মান করলেন, আল্লাহ সম্মান করলেন, কসম খোদা। এই উম্মত গুনাহ নিয়া যা, হায় হায়, কোন উম্মতকে ডাকছেন কি ডাকেন না আমি জানি না, কোন উম্মতকে ডাকছেন কি ডাকেন না আমি জানি না, কিন্তু আমি এই উম্মতেরটা জানি খুব ভালো, যে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, আর এই কথা বলতে থাকেন, তোর মনে নাই তাতে কি আসে, আমার তো মনে আছে, এই জন্য আমি তোকে ডাকতেছি, মাপ চা, আমি মাফ করে দিব। আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, বুখারীতে আছে। কোন হাদিস